আসছি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, গ্রাম থেকে স্যারের বাবা মা আইছে। আপনারা আসছেন, ভেতরে আসেন, নিয়ে আসো। আমি নিয়ে যাই না। আসসালামু আলাইকুম। এখানে বসেন আপনারা। আচ্ছা বোমা, বোমা শুনছো? ও আমাকে বৌমা কেমন তোর কাপড় চোপড় পরছে? এইসব কাপড় চোপড় কি মানুষে পরে? বেশি কথা করো না, শহরের মানুষ এমনই কাপড় পরে। আমার কি মনে জানো, আমরা যাইছি এতে বৌমা পছন্দ করে নাই, ব্যাপারটা খুশি হয় নাই। তুই কেমন বুঝলা? এই যে আমগুলোকে কথা কইলো না, সালাম দিল না, ঘরের মধ্যে দুম করে গেল গা, গিয়ে দরজা বন্ধ করে বয়ে রয়েছে। আরে বাবারে, শহরের মানুষ কথাবার্তা একটু কম কয়, তুমিও একটু চুপ থাকো না। তোমার মতো তো সবাই খালি ফটর 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 করে না, বেশি কথা। আমার না কেমন জানি লাগতেছে, মনের ভেতর খালি খুসখুস করতেছে। এই যে শুরু হয়ে গেছে, কেমন কেমন লাগতেছে। তোমার যদি কেমন কেমন লাগা থাকে তাহলে একটু বাড়ি চলে যাও, আমি আমার পোলার কাছে থাইকে ঈদ করে তারপর আসবো না, খালি বেশি কথা। এই বাবা আসছে নাকি? জি, আপনার ওই অশিক্ষিত বাবা মা চলে আসছে। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তারা 2 দিনের জন্য মাত্র আসছে, চলেই তো যাবে। ও 2 দিনের জন্য আসছে, তাহলে তো তাদেরকে বিরক্ত করা যাবে না, তাই না? বিরক্ত তারা কই হচ্ছে, বিরক্ত তো কি আমি আমি বিরক্ত হচ্ছি? তা হব না? আমি এত সুন্দর করে একটা প্ল্যান করলাম, আমার বন্ধু বান্ধব ঈদের দিন আসবে, আমরা পার্টি করব, নাচানাচি করবো, একটু এনজয় করব, না, আবার সমস্ত প্ল্যানের 12টা বাজিয়ে দিল। আচ্ছা, বাবা মার সাথে তোমার ঈদের প্ল্যানের কি সম্পর্ক? তুই কি পাগল, বুঝছো না? এই বুড়ো মানুষগুলোর সামনে কি আমি ধেদে করে নেচে বেড়াবো? তারা চলে গেলে যেও। ও আচ্ছা, তা তখন কি আমার জন্য আপনার সময় হবে? থাকবে না কেন, তোমার জন্য তোমার সবসময় সময় থাকে। আমার সময় হবে কি হবে না এসব দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু চাই ওরা এই বাসায় না থাকুক। তারা যেহেতু এসেই পড়েছে। এই চুপ থাকো তো, আমার মেজাজটা খারাপ করো না। কালকে রাতে এতবার করে আমি তোমাকে নিষেধ করলাম ওরা যেন আজকে না আসে, তারপর কেন আসলো? আচ্ছা হইছে তো, বাদ দাও না, একটা সামান্য বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কেন করতেছো? ও মা, আমি বাড়াবাড়ি করছি? ঠিক আছে, বাদ দিব, কিন্তু কাল সকালে তুমি তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বলবে। ঈদের শপিং করতে আসছে তো, তুমি সকালবেলা শপিং করিয়ে তাদেরকে বিদায় করে দেবে। আমি যেন ঘুম থেকে উঠে ওদের চেহারা না দেখি। নাফিসা শোন, আমার বাবা মা গ্রাম থেকে আসছে ঈদ করার জন্য, কত আশা নিয়ে আসছে। আর আমি এখন কিভাবে ওনাদের মুখের উপরে বলি তোমরা এখন চলে যাও? এটা কি উচিত হবে? হা হা গো শোনা গো, তুমি বলতে পারবা না না? আর আমি যে বারবার করে তোমাকে বুঝালাম, তখন আমার মুখের উপর নিষেধ করছিল কি করে? আচ্ছা মানছি আমার ভুল হয়েছে, আর কোনোদিন তোমার অমতে আমি কোনো কাজ করবো না। মনে থাকবে তো? 100% মনে থাকবে, কিন্তু এইবারের মতো একটু ম্যানেজ করে নাও। ঠিক আছে। আমি তাহলে চাই আব্বা আমার সাথে একটু দেখেন। শোনো, তোমার ওই গেও বাবা মাকে বলে দিও এটা শহর, ওদের গ্রাম না। আচ্ছা ঠিক আছে।
রিফাতের মা, কি সুন্দর অঙ্গ পোলার বাড়ি। আহা, আমার তো গর্ব হইতেছে আমার পোলা এত বড় বাড়িতে থাকে। হ্যাঁ, কত সুন্দর করে একেবারে ঝকঝকা করে বানাইছে। আহা, রিফাতের আব্বা, হ্যাঁ। তোমার কি মনে আছে আমাকে রিফাত যখন ছোট্ট আসছিল তখন আমাকে বাড়ির ভিটাটা একটু নিচে আসছিল, অল্পতে পানি জমতো, আর সেই পানিতে রিফাত ভিজা চোখের উপর টেকোনায় চোখ করে বয়ে থাকতো। আর আইজ আমার রিফাতের কত বড় বাড়ি, সবই আল্লাহর মেহেরবানি। এই বউ ফাটা দেখছো? আমাকে বউ মা কি সুন্দর, একেবারে শহরের কাটিং আর কাঁচা তুতের রং। আমি তো এবার গ্রামে যাইয়া সবাই কমু আমাকে গ্রামের সবচেয়ে সেরা হইলো আমার বৌমা। হ্যাঁ, সুন্দর তো বটেই, কিন্তু আমার কাছে যেন একটু কেমন কেমন লাগলো। বাস শুরু হয়ে গেল তোমার কেমন কেমন। শোনো, হুম, এইগুলো কথা মুখ দেয়নি না। শহরের মানুষ লেখাপড়া শিখছে, জ্ঞান বুদ্ধি আছে, তোমার মতো বকলম না, বুঝছো? বাজাক ব আব্বা আম্মা কেমন আছেন আপনারা? আছি তো ভালো আছেন? আপনার আইতে কোনো কষ্ট হয় না তো? না, এই তো আইসা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় বদলায় বসে রয়েছি। আবার তুমি বলে একটা কথা আছে, তোমার বৌমা তো অসুস্থ, তোমরা আবার একটু হইসিও করো না, বুঝছো? ওইটা তোর কইতে বল না বাজান। আব্বা, তোমার যদি চা খাইতে মনে চায় তোমার বৌমারে কই, সে চা বানাই না দিবনি। আর মা, পান খায়া দেয়ালে কিংবা পর্দায় কিন্তু শুনমাই। আরে না রে বাবা, আমার পোলার এত কষ্টের বাড়ি, আর আমি সেই বাড়ির মধ্যে পান চুন লাগে নষ্ট করুম? তোর মার বিশ্বাস নাই, এটা তার পুরোনো অভ্যাস। আর শোন কি হয়েছে, আমাকে নারকেল বাগানটায় এবার অনেক না। বাহ, সব শুনবনি, এখন চলো তো, খাই আসে, চলো। হ্যাঁ চল চল, এই চল। আচ্ছা আচ্ছা। মা খান। ও আল্লাহ, আমি এত উঁচার টেবিলে বয়ে খাইতে পারব না। মাদুল বা পাটি পুটি এলে কিছু নাই? মা, পিছনে তো মাদুর পাওয়া যায়। কি করছ বাজান, এই যে বুক সমান উঁচা জায়গায় কেমন বসে খামো কত। আর তুই আগে কইলি না কেন? তাহলে তোর মা কদিন আগে একটা খেজুর পাতার পাটি বানাইছিল, এটা এসে পড়তাম। জানো বৌমা, এই খেজুর পাতার বাটিতে বসে খায়া তুই যদি শুয়ে যাও, ওরে বাতাস বাতাস কিছু লাগবো না, এমনি কোন সময় যে ঘুমাইছে পড়বে টেরি পাইবা না। ওই বুঝবো কেমনে? ওই কেটে জীবন দেখছে। শোনো বৌমা, খেজুর গাছের পাতা দিয়া তারপরে সেই পানি বোনা লাগে। তাহলে এক কাজ করি, বাবা যান একটা বিছানার চাদর দে, ওইটার নিচে বসে দেখায়। আর চল। দাঁড়া, হ্যাঁ? নিচে বসে খাওয়া যাবে না, এখানে বসেই খেতে হবে। না রে বাজান, এখানে তো গিলবো কেমনে, ধরবো কেমনে, তাল পাইতেছি না। আচ্ছা থাক, তোর বিছানার চাদর লাগবো না, আমরা এই নিচে বসে খাইতেছি। আসো আসো আসো। না রে বাবা রে, আমি পারতাছি না। না রে বাজান, কেমন জানে পারতাছি না, আমরা এনেই খাবো। আসো। ও ও এই যে তুমি তোমার পানি ছাড়া গেলতে পারো না, এই যে তোমার পানি। নিশ্চয় বই না খেলে শান্তি লাগে কও।
আব্বা আম্মা খাওয়া হয়েছে না? হলে ঘরে যাও, তোমরা যাও। কি কস বাজার? আমি তো ভাবছি খাওয়া শেষ কইরা তোর মা আমি আর তুই বসে একটু গল্প করি। আচ্ছা ঘরে যাও না, আমি আসতেছি, কথা কমুনি। চলা। চলো যে আল্লাহ আকবার। তোমার আবার কি হইলো? আমার কি হলো না? আবার জিজ্ঞেস করতেছো তুমি আমার কি হলো? তুমি কি নিজে চোখে কিছু দেখো না? কি হয়েছে? আবার জিজ্ঞেস করে কি হয়েছে? আরে বাবা, তুমি দেখতেছো না তোমার বাবা মার কাণ্ড কারখানা? তুমি দেখতেছো না অশিক্ষিত খ্যাতগুলো জানে না কি করে টেবিলে বসে খেতে হয়, নিচে বসে খাচ্ছে, তাও জায়গাটাকে পুরোটা নোংরা বানিয়ে ফেলছে, ময়লাগুলো প্লেটের আশেপাশে ফেলতেছে, ছি, আর খাবার খাচ্ছে চপ 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 করে। এগুলো নেওয়া যায় না, আমি লিটারালি এসব নিতে পারতেছি না, এই নোংরামি, আমার বমি বের হয়ে যাচ্ছে। আসলে ওনারা গ্রামের মানুষ, এসব তো বোঝে না। ও বুঝে না না, ওরা কচি মানুষজন। আচ্ছা তুমি কি এটা বুঝো না, এখন যদি আমার কোনো বন্ধু বান্ধব চলে আসতো, তাদের সামনে আমার মানিজ্যটা থাকতো, আমার সম্মানটা কোথায় যেত? ওনারা এই পরিবেশের সাথে অভ্যস্ত না। কয়েকটা দিন থাকুক, ধীরে ধীরে আমি সবকিছু বুঝায় বলবো, তারপর দেখবে সব মানায় চলতে পারবে। তাহলে এখন আমাকে কি করতে হবে? ওইসব খ্যাতদের সঙ্গে মানিয়ে চলতে হবে? অসম্ভব, আমি সেটা পারবো না। মাত্র তো 2টা দিন, ঈদের পর তো চলেই যাইব। তুমি জানো না আমি এসব একদম সহ্য করতে পারি না, আবার তুমি আমাকে জ্ঞান দিতে আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নাকি আমি আমি আজকে বাবাকে সব কিছু বলে দিব, আর যেন কখনো এরকম না করে। এই শোনো না, এই ছাড়ো, ধরবে না আমাকে। এই এই ছাড়ো। আবার দূর, ঢাকা শহরে মানুষ থাকে, কোনো আলো বাতাস নাই, গাছ গাছালি নাই, আমার না কেমন জানি দম খালি আটকে আটকে যেতেছে। হয়, তোমার তো প্রথম দিন থেকে কেমন জানি লাগতেছিল, জানি তো। আমার তো খুব ভালো লাগতেছে, আমার পোলার এত বড় বাড়ি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই, কথা করবো না, লোকজন নাই, চারপাশে দেয়াল আর দরজা, খালি দরজা। আমার সত্যি খুব ভালো লাগতেছে, আমার খোকা এত বড় বাড়িতে থাকে, আমার খুবই ভালো লাগতেছে। তোমার তো ভালো লাগবেই, তোমার পোলার বাড়ি না। আজ শোনো না, এই একটা কথা না আমি ঠিক বুঝলাম না। কি কথা বুঝলাম না? এই যে আমাকে বৌমা, এই যে হুট করে উঠতে চলে গেল, গিয়ে দরজা বন্ধ করে দিল, এটা জানি কেমন লাগলো। আরে বাবা, এমনি উঠে গেছে, খাওয়া শেষ, পেট ভরে গেছে, চলে গেছে। আমার মনে হইতেছে আমার নিজের কোনো দোষ হয়েছে। দেখছো, তোমার আবার কি বলিব? আমার মনে হইতেছে কি আমার কথায় কোনো দোষ হয়েছে, বৌমা আমার কথা রাগ করছে। আরে না না, এসব কিছু না, এমনি গেছে। না তাও এই যে গ্যারামের কথা কইলাম, খাইতে বসলাম, মাদুল পাডি এইগুলোর কথা কইলাম, তো এর লেগে হইতে পারে। আরে না না, আমার কি মনে হয় জানো, ও শরীরটা ভালো না, হয়তো আমাকে ভাই বোন আইতেছে। হ, তোমার কইছি। না ধরো, এমনি আমার মনটা কইতেছে আর কি। হ, তুমি গুণক জ্যোতিষী, সবকিছু করতে পারো আগে থেকেই। দেখো, যদি আমার ভাই বোন কেউ আইসা পড়ে, তাইলে সারা গ্রামে আমি মিষ্টি বিলাম। হা হা রে,
হাট বসার খবর নাই, দাঁড়ি পাল্লা ফের ভেঙে বসে রয়েছে। বেশি কথা না কয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। হাই জীবতের মা, হুম মুখটার মধ্যে না একটু তিতা তিতা মারতেছে। খবরদার, কোনো বিড়ি টিড়ি খাওয়ার কথা কইবা না। না মানে তুমি যদি অনুমতি দিতা তাহলে বাইরে যায় না হয়। না কইছি না একবার না। শোনো, পোলার বাড়ি আইসো, এখন বিড়ি টিড়ি খাওয়ার কথা মুখে আনবা না, তাছাড়া আমার কাছে গন্ধ লাগে। চা খাইতে না মাস্টার সাহেব, ডুবাই পড়ো। আসো আসো, যাও তাতে শুয়ে পড়ো। তুমি শুবে না? আইতেছি। আমার খুব ভালো লাগছে, আমার পোলার কত বড় বাড়ি। তোমাকে তো ভালো লাগবে, ফুটিতে আসো। হ্যাঁ বৌমা, এই যে দেখো, আমি না গ্রাম থেকে তোমার লিগে শাড়িটা কিনে নিয়ে আসছি। কি নিয়ে আসছেন আপনি? শাড়ি গুমা, শাড়ি আমি নিজে পছন্দ করে আনছি, ভাবলাম তোমার খুব ভালো লাগবে। পছন্দটা আমার, কিনে আনছে অবশ্য তোমার শ্বশুর। তোমার শ্বশুরে কইছিলাম নিজ হাতে দিতে, কিন্তু সে লজ্জায় তা আইলো না, নিজে চলে গেছে। এই যে মা নাও। ঠিক আছে, এখানে রাখেন, আমি পরে পরে নেব। না মা, তুমি শাড়িটা পরো, আমি দেখবো তোমার কেমন লাগে। বললাম তো আমি একটু কাজ করছি, পরে পরবো, রেখে যান। ও মা, মাত্র 2 মিনিট লাগবো শাড়িটা পিনতে, তুমি পিনতে, আমি দেখি কেমন লাগে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন। আমি তো বললাম আমি একটু মোবাইলে কাজ করছি, কাজটা শেষ হলে দেন আমি পড়বো। ওকে? শোনো মা, আমি এই জায়গায় বইতা আরে বাবা, কি ব্যাপার? আপনাকে আমি তখন থেকে বললাম যে আপনি যান, আমি পরে পড়ে নিব। আপনার মাথায় কি কথাটা ভালোভাবে ঢুকতেছে না? না আপনার কি ভালো ব্যবহার কি ডিজার্ভ করেন না নাকি? রেখে যান, পরে পড়বো। ও আচ্ছা ঠিক আছে, তুমি তো ব্যস্ত, যখন সময় পাও তখন পড়ুনি। তোর মা, আমরা গ্রামে যাওয়ার আগে তুমি শাড়িটা পিনতে তোমার শ্বশুর একটু দেখাইও, তাহলে তোমার শ্বশুর অনেক খুশি হইব। এই যে আমি রেখা দিলাম মা। ঠিক আছে, যান। সব কালচার লোকজন আমার মাথাটাই খারাপ করে দিল। কি নিয়ে আসছি এটা পড়তে হবে? শাড়ি? ঠিক শাড়ি বলে? আরে আমার বাসার কাজের লোকও তো এইসব শাড়ি পরে না। যত সব ফালতু লোকজন, এগুলো আমি পরবো? মুডটাই খারাপ করে দিল। কি রে, তোর মুড অফ কেন? দিচ্ছে আর বলিস না, বাসায় যে অবস্থা, মুড ভালো থাকবে কই থেকে? কেন দিচ্ছে? বাসায় বাবা মা আসছে গ্রাম থেকে ঈদ করার জন্য, কিন্তু নাফিসা তো কোনোভাবেই মানে নিতে পারতেছে না। কি বলিস, আঙ্কেল আন্টি আসছে, এটা খুশি সংবাদ, কিন্তু আঙ্কেল আন্টি কি করছে এমন যে ভাবি মানে নিতে পারতেছে না? ওনারা যা করে তা বলার মতো না। আব্বা আম্মা মাছ খায়, মাছের কাটা যেখানে সেখানে ফালায় দেয়, মরিচের খোসা সেটাও ছুঁড়ে ফেলায়, হাত ধোয় প্লেটে। আরে পাগল, এটা কোনো বিষয়? তোরা গ্রামের মানুষ, গ্রামে সারা জীবন থাকছে, তো এইটা নিয়ে মন খারাপ করলে তো হবে না। আরে সেটা তো নাফিসা বুঝতেছে না, ও তো সেই রাগ করে আছে। ভাই আমি তো এখন ভয়ে আছি, কখন বাবা মার সাথে উল্টাপাল্টা ব্যবহার করে। তুই তো জানোসই নাফিসা হলো ঠোটকাটা স্বভাবের। দেখব না, ভাবি আঙ্কেল আন্টি দুই পক্ষই তো, তুই সুন্দর করে হ্যান্ডেল কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন আমি বাবার কাছে কেমনে যায় বলবো যে বাবা তোমরা এইটা করো না ওইটা করো না? এটা কি বলা সম্ভব? বলবি, কিন্তু ঠান্ডা মাথায়। আঙ্কেল আন্টিও ঠান্ডা মাথায় বুঝায় বলবি। তারা তো এই শহরের কালচার জানে না, তারা সারা জীবন গ্রামে বড় হয়েছে, গ্রামে থাকছে, শহরের যে একটা ম্যানার আছে এটা জানে না তো। তাহলে কি করতে হবে? বুঝায় বলতে হবে। আর ভাবিরও বুঝায় বলতে হবে যে আঙ্কেল আন্টি গ্রামে ছিল, শহরের কালচার তো জানে না, একটু টাইম লাগবে, সব ঠিক হয়ে যাবে। তো নাফিসা তো কোনোভাবেই বুঝতেছে না, ও আমার জন্য চুপ করে আছে। কখন যে ব্লাস্ট হয়ে যায় আল্লাহ জানে। আরে বাবা, তুই তো একটা ট্যালেন্টেড ছেলে,
অফিস হ্যান্ডেল করিস, ক্লায়েন্ট হ্যান্ডেল করিস, আর ভাবিরে হ্যান্ডেল করতে পারবি না? পারবি। একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবি, দেখি সব ঠিক হয়ে যাবে। মাথা গরম করা যাবে না। মেয়ে মানুষের কাছে মাথা গরম করলেই সমস্যা, ওদেরকে একদম ঠান্ডা মাথায় বুঝাইতে হবে। কি যে করব, ভাবছিলাম এইটা অনেক আনন্দে কাটাবো, কিন্তু আমার জন্য আনন্দ তো দূরের কথা, সব কিছু নষ্ট হয়ে গেছে। আরে বন্ধু, সংসার তো, এই সংসারে একটু ঝামেলা হবেই। সংসারে খুঁটিনাটি ঝামেলা থাকে, এটা হ্যান্ডেল করতে হবে। এইটা নিয়ে মন খারাপ করে থাকলে হবে না, একটু বুঝায় বলবি, সব ঠিক হবে। আচ্ছা তাহলে যাই। যাবি মানে? আমি যে তোর লোক এখন দাঁড়া কথা বলতেছি, আমার লিপ দিবে কেস। আচ্ছা ঠিক আছে। কেমন আছো ভাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কিছু লাগবে আপনার? না ভাই, কিছু লাগবে না। আসলে আমি তো গ্রামের মানুষ, এই বদ্ধ ঘরে থাকতে থাকতে দম আটকে আসতেছে, তাই ভাবলাম তোমার সাথে বসে একটু কথা কই। আপনি হলেন স্যারের বাপ, আমার মতো একটা দালানের পাশে আপনি বসবেন, মানুষ দেখলে কি কইব? ভাই গো, কি কইব জানি না। আমি গ্রামের মানুষ, অত কিছু বুঝি না। তবে এই যে কি করব কইলা, এই কি করবোটা আবিষ্কার করছে কিছু অহংকারী মানুষ। মানুষের পাশে বসে যদি মানুষ কথায় না বলতে পারে, তাহলে সে কিসের মানুষ? কি ভাই, তোমার চোখে পানি কেন? স্যার, এই জায়গায় দালানের চাকরি করে সারাটা জীবন কাটাই দিলাম, এইখান থেকে করতে যদি যায়, কেউ কখনো আমার মতো দালানদের কিছু জিগায় দেয় স্যার। আজ এই প্রথম মনে হইল আমিও মানুষ স্যার। ভাই, মানুষ তো হয় কাজে না, মানুষ হলো মনে। তুমি একজন ভালো মানুষ, এটাই বড় কথা। স্যার, আপনার মতো চিন্তা যদি সবার হইতো, তাহলে এই দুনিয়াটা অনেক বদলে যেত স্যার। হ্যাঁ, তুমি একদম সত্য কথাটা কইছো ভাই। তবে মানুষ তো এখন মানুষের সাথে কথা কয় না, কথা কয় তার ধন সম্পদের সাথে, টাকা পয়সার সাথে। স্যার, আপনি এখানে একটু বসেন। না ভাই, ঠিক আছে, তোমার সাথে একটু দাঁড়া কথা কই, এটাই ভালো লাগছে। আসছি। সারপ্রাইজ! Oh my God, what a surprise! কেমন লাগলো সারপ্রাইজ? আমি তো অবাক হয়ে গেলাম, তুই আমাকে না জানিয়ে চলে আসলি। ওকে ভিতরে চল। যা, ওখানে যে বস। তারপর কি অবস্থা তোর, বল। ভালো, তোর কি অবস্থা? আমিও খুব ভালো আছি। কি করে হঠাৎ করে এভাবে চলে আসলে, আমি যে এখন তোর জন্য কি করি? আচ্ছা তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসি। না দোস্ত, আমি এখন কিছু খাবো না। সে কি বললে হয় নাকি? তুই প্রথমবার আমার বাসায় এসেছিস, কোনো কিছু না দিলে, কোনো কিছু না খাওয়ালে তো আমার মনে শান্তি হবে না। তুই বস, আমি কিছু একটা নিয়ে আসতেছি। আর দাদা, আমি কিছু খাবো না। আমি তোকে আর তোর হাজবেন্ডকে ইনভাইট করতে আসছি। ঈদের সময় আমার বাসায় অনেক বড় পার্টি আছে, তোদের কিন্তু আসতেই হবে। না আসলে কিন্তু আমি ভীষণ রাগ করবো। ডেফিনেটলি দোস্ত, আমি আসবো না মানে আমি ডেফিনেটলি আসবো। ওয়াও, তোর বাসাটা অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিস, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ রে, এগুলো সব আমি ইতালি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ, এই বসা। এটা কে গো? তোমার বোন? কেমন আছো গো মা? এরা কারা? মানে এইসব কি বিশ্রী পোশাক পরছো গো মা? হ্যাঁ, মেয়ে মানুষের একটু লজ্জা শরম থাকা দরকার। সি,
এখনকার মেয়েরা অবশ্য কোনো কথা শোনে না, কারোকে মানে না, বড়দের কথা তো শুনতেই চায় না। এগুলো ঠিক না। এরা কারা বলতো? তোর আগের কাজের লোকগুলো তো খুবই ভালো ছিল, কাজের লোক হয়ে এত বক বক করছে। মাগু, আমরা তেমন কিছু কই নাই, তুমি রাগ করতেছো কেন মা? একটা সামান্য কাজের মহিলা হয়ে আপনি আমার গায়ে হাত দিচ্ছেন এই নোংরা হাত দিয়ে। এটা তুমি কি করলাম মা? একটা কাজের মহিলার সাথে যা করা দরকার আমি তাই করেছি। চলে আসো। সরি দোস্ত, বস বস। আপনি অ্যাকচুয়ালি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। লিভ ইট না, কই থেকে আনছি সেদেরকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গিয়েছে, প্লিজ এটা কিছু মনে করিস না। আমরা আবার পার্টি নিয়ে আলাপ করি। পর পার্টি থেকে কে আর আসবে? বাড়িতে সবাই আসবে, আর অনেক বুঝছি আমাদের রাচুন ফ্রেন্ড আসবে, অনেক মজা হবে। আমি কিন্তু ব্ল্যাক কালার শাড়ি পরবো, তো খেয়ে পর সার্কেলে দিয়ে আসবে, একেবারে জেলাস ফিল করাবো, অনেক ফান হবে। যাই হোক, আচ্ছা তুই বস, তুই এখন কি খাবি সেটা বল। মানুষে ভুল বুঝছে কথা কয়, এটা লোক তুমি দুঃখ পাও না, কাঁদো না। আমি আমার জীবনে অনেক কষ্ট পাইছি, কিন্তু এমন অপমান কোনোদিনও পাই নাই। ছেলের বাড়িতে আসলাম ঈদ করতে, আরে নেই, আমার তো মরে যেতে ইচ্ছা করতেছে। এসব কথা করো তো, এসব কথা করতে হয় না, আল্লাহ সব দেখতেছে, ধৈর্য ধরো না। আপনাদের এসব কান্নাকাটি নাটক শেষ হয়েছে? আচ্ছা বৌমা, আমি তো ম্যাডেল লেগে এমন কিছু কই নাই, তারপর কেন আমার লেগে এমন করলো? ও যা করেছে একদম বেশ করেছে, আপনাদের কারণেই তো আপনারা চড় খেয়েছেন, তাই না? এসব তুমি কি কহো মা? তোমার চোখের সামনে বাইরের একটা মহিলা এসে তোমার শাশুড়িরে মারলো, আর তুমি কিছুই কইলা না, এখন আবার আমগো এসে ছোট করতেছো। বললাম তো আপনাদের কারণেই আপনারা চড় খেয়েছেন। আসলে আপনাদের না শিক্ষা ম্যানারিজমের অভাব ছিল, ও চড় মেরে সেটা আপনাদের শিক্ষা দিয়ে গিয়েছে। আশা করি এরপর থেকে আপনাদের কোনো ভুল হবে না। বৌমা, আমি তো তার ভালোবাসা কথা কইছিলাম। আহা, কে বলেছে এত ভালোবাসাগিরি ফলাতে আপনাদেরকে? হ্যাঁ, এত ভালোবাসা কোথা থেকে আসে আপনাদের? শুনেন, আগ বাড়িয়ে কপালে সিঁদুর নিতে যাবেন না। এরপরে যদি এইসব করতে দেখছি না, তাহলে সেটার ফল কিন্তু আরো খারাপ হবে। ও আরেকটা কথা, আজকে এখানে যা কিছু হয়েছে এগুলো যেন শুধুমাত্র আমাদের মধ্যেই থাকে, আপনার ছেলের কানে যেন না যায়। যদি ওকে বলছে না, তাহলে কিন্তু না না বৌমা, তুমি চিন্তা করো না, আমার ছেলে কিচ্ছু জানতে পারবো না। তারে জানাইলে তো আমরা নিজেরাই ছোট হয়ে যাবো, তাই না? এই তো আপনি বুঝতে পেরেছেন। গুড, অ্যাকচুয়ালি এতটুকু সিধা হয়ে গেলেন, তাই না? সাবরিনা তো আপনাদেরকে একটা চড় মেরেছে, ওর জায়গায় যদি আমি হতাম না, দুই গালে দুইটা জুতোর বাড়ি মারতাম। আমার কারের দোষ হয়েছে, এর লেগে আমি ভুল হচ্ছি, তাই না? না, রেফাতের মা
তোমার কানের দোষ হয় নাই, দোষ আমাদের কপালের। তাহলে ছেলের বউ আমাকে রেপদ শুনলে অনেক কষ্ট পাইব, তাই না? খবরদার, খবরদার পোলারে কথা জানাই না। আরে আমরা তার সাথে ঈদ করতে আসছি দেখা বলে আমার কত খুশি হয়েছে। তার এই খুশি আমরা নষ্ট করতে পারলাম না রে পুত্র, না তাতে চালানো যাইব না। আব্বা, তুমি এখানে এভাবে মন মারা বসে আছো কে? কই না তো অজান, কি হয়েছে আব্বা? কিছু হয় নাই, এমনি ওই ক্ষেত খামারের কথা মনে করতেছিলাম আর কি। মা এত সকালে শুয়ে রয়েছে, তার শরীরটা খারাপ? না শরীর খারাপ না, ওই কাজ কাম নাই তো, অলস ঘুমায় পড়ছে। আব্বা, হ্যাঁ। তোমাদের কিছু হয়েছে তাই না? না বাসা কিচ্ছু হয় নাই। আচ্ছা আব্বা, হুম। পরশু তো আমার বন্ধ, ডাক্তারের সিরিয়াল লেগে নিব? না ডাক্তারের সিরিয়াল নিবি কি জন্যে, আমি তো একদম ভালো আছি। তুমি না করে সেদিনকে ফোন দেওয়া বললা তোমার শরীরটা অসুস্থ। আমার কলিজাটা যখন দেহের কাছে না থাকে তখন তোর দেহ খারাপ হইবই। এখন তো আমার কলিজা আমার কাছে, দেখ, আমার সব ভালো হয়ে গেছে বাজার, সব ভালো হয়ে গেছে। আচ্ছা আব্বা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তাহলে তুমি দেখো আমি যাই। বাজান কি আব্বা? একটা আমার বুকে আসবি। আব্বা, তোমাদের কিছু হইল তাই না? না বাজান কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই বাজান। যাও তুমি এবার ঘুমাও। আচ্ছা তোমরা তাহলে ঘুমাও। কি তুমি ঘুমাও নাই? তাহলে পোলার লগে কথা কইলা না কেন? আমি কথা কইলে যে বুঝে ফেলাইতো, আমি কেমনে পারবো আমার খুলসার লাগে মিশা কথা কইতে? ঘুমাইতে পারতেছি না আমি এসব শব্দে, তুই গুণ মাথা পেইন করতেছে। তারা তোদের কই যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি মানে বুঝতেছো না আমি কোথায় যাচ্ছি? তোমার বাবা মার কাছে যাচ্ছি। ওরা কি পাইছে আমার বাসাটাকে? হ্যাঁ, মাঝরাতে এসব কি নাটক শুরু করছে, আমি ওদেরকে দেখে নেব। থাক না, এতটা তো দরকার নাই। দরকার নেই মানে? এই তুমি কি চাও? ওরে বাবা তুমি কি চাও সোসাইটির মানুষজন এসে কমপ্লেন দেখ, তারপরে পাশের ফ্ল্যাট থেকে এসে বলুক, আমাদের অপমান করুক, তারপরে যে আমি তাদেরকে বলবো? আসলে এই শব্দ হচ্ছে পান বাটার শব্দ। গ্রামের মানুষ তো সেহরির পরে ওনারা একটু পান খায়। সিগারেট পরে পান খায় না? তো গ্রামের মানুষ শহরের পরিবেশের সঙ্গে যেহেতু মিশতে পারবে না, তাহলে শহরের মানুষদেরকে ডিস্টার্ব করতেছে কেন? যাক না, গ্রামে চলে যাক। আস্তে কথা বলো। না আমি আসতে বলবো না। আসতে কেন বলবো? আমি আরো জোরে বলবো। আমি চাই ওরা শুনুক, অসভ্য লোকজনগুলো শুনুক। তারা মাত্র 2 দিনের জন্য আসছে, চলেই তো যাবে।
চলে যাবে? 2 দিন পরে চলে যাবে না? আরে আমি তো 2 সেকেন্ড ওদেরকে সহ্য করতে পারতেছি না। আমার অসহ্য লাগতেছে, আমার মনে হচ্ছে ওদেরকে কন্ট্রোল। দেখো নাফিজা, ওনারা আমার বাবা মা, এই প্রথম তোমার বাসায় আসছে, তাছাড়া কয়েকদিন পর তো চলেই যাবে, একটু সহ্য করো না। আর কত সহ্য করবো রিফাত, আমি আর কত সহ্য করব? আমি আর পারতেছি না। প্লিজ আজকের মতন বাদ দাও না। আমি সকালেই বাবাকে সব বোঝায় বলবো। তোমার বাবা মাকে বোঝাবে না? ওনারা বোঝার মতন মানুষ। যদি বোঝার হতো এতদিনে ওরা ঠিক বুঝে যেত। অশিক্ষিত গাইয়া ভূত কোথাকার। এনিওয়েজ, তুমি যেহেতু বলতেছো, আমি এখনকার জন্য চুপ থাকবো, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোমার বাবাকে কাল সকালে বাড়ি থেকে বের করে দেবে, আমি যেন ঘুম থেকে উঠে ওনাদের চেহারা না দেখি। নাফিসা, তুমি সব কি বলতেছো? আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি। আমি যেটা বলছি সেটাই এই বাড়িতে হবে। যদি কথার নড়চড় হয় না, তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে একদম আগুন ধরিয়ে দিব। কিন্তু আবার কিন্তু? কথা কি কান দিয়ে যাচ্ছে না? বললাম তো আমি সকালবেলা উঠে ওদের চেহারা দেখতে চাই না। আর আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, এর যেন কোনো নড়চড় না হয়। ঘুমটাই আমরা নষ্ট করে দিলাম। আরে হ্যাঁ রে, ওগুলাই আমার শ্বশুর শাশুড়ি। সিরিয়াসলি শিট, তুই এটা আমাকে আগে বলবি না? একদম ঠিক হয় না ওনাদেরকে চর মারাটা। কে বলছে ঠিক হয়নি? একদম ঠিক হয়েছে। আমি নিজেই তো মারতে পারতেছিলাম না, তুই মেরে আমার কাজটা আরো সহজ করে দিয়েছিস। জানিস, এই বুড়া বুড়ি দুটো না আমাকে পাগল বানিয়ে ফেলছে লিটারেলি। মানে আমার দিনে তো আমাকে শান্তিতে থাকতে দেয় না, রাতেও আমাকে ঠিক মতো ঘুমাতে দিচ্ছে না। আমার মনে হচ্ছে আমি আমি খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবো রে। আমি আর এসব নিতে পারতেছি না। আচ্ছা, সবকিছু ঠিক আছে, বুঝলাম তোর কথা। ওরা কি ভাইয়াকে বলে দিছে বিষয়টা যে আমি ওদেরকে চর মেরেছি? আরে না না, পাগল নাকি? আমি নিষেধ করে দিয়েছি না, বলেনি। শুন, সবকিছু ঠিক আছে, তুই তো একটা কাজ করলেই পারিস, বের করে দে ওনাদেরকে বাসা থেকে। আমি তো বাসা থেকে বের করতেই চাচ্ছি, কিন্তু পারতেছি না তো। তোর ভাইয়াকে আমি কতবার বললাম, তারপর সে বের করতেছে না। বলে আমার বাবা মা 2টা দিনের জন্য তো আসছে, একটু মানিয়ে নাও। কি করবো আমি তো নিজেও জানি না রে। আচ্ছা এনিওয়েজ, দেখি ও আসুক আগে। যদি দেখি ওদেরকে দূর করে দিয়েছে তাহলে কিছু বলবো না, আর যদি দূর না করে নিয়ে আসে তাহলে ওদেরকে তো বের করতে পারবো না। এবার আমি নিজেই বাপের বাড়ি চলে যাব। আমি আর এসব সহ্য করতে পারতেছি না। ডিসকাস্টিং। ওনারা কি পাগল নাকি? ওনারা কি বৃদ্ধ হয়েছে বাতাসে নাকি? ওনারা বুঝে না এটা যে তুই ওনাদেরকে পছন্দ করিস না? ওনাদের তো উচিত নিজ দায়িত্বে চলে যাওয়া তোর বাসা ছেড়ে। বুঝবে কি করে? গ্রামের কেউ ভূত কোথাকার, ওদের ভিতরে কি কোনো শিক্ষা জ্ঞান কোনো কিছু আছে? থাকলে না বুঝতো। আমার জীবনটা জ্বালিয়ে খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, দেখি ও আসছে কিনা। বাই। অসম্ভব, নাফিজা কোনোভাবেই মানা নিতে পারতেছে না। আজকে আমারে বলতেছে আব্বা আম্মাকে গ্রামে দিয়ে আসতে। আমি এখন কিভাবে ওনাদের এই কথা বলি বল? কি বলিস তুই? ভাবি এই কথা বলছে, এটা তো আমি মানতে পারতেছি না, আর তুই মানবি কিভাবে? না, ভাবির এই কাজটা একদম ঠিক হয় না। আমি কিচ্ছু বুঝতেছি না আমি এখন কি করব। আমার সকাল থেকে এগুলো বলতেছে, আমি কোনোভাবে ম্যানেজ করে আসছি। এখন যদি আমি বাসায় যাই আবার চিল্লাচিল্লি করবে, বাপমা যদি শোনে তারা কি ভাববে তুই একটু ভাবতে পারতাছস? তাহলে আমি কিন্তু কি করব? মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করলেই ঝামেলা। মেয়ে মানুষ মানে আগুন ধরেই থাকে সব সময়, মানে আগুন আর নিভানো যায় না। ওদের একটাই উপায় আগুন নিভানোর, ঠান্ডা কুল। তুই বুঝাবি আঙ্কেল আন্টি যেন না বোঝে, তারাও যেন কষ্ট না পায়, ভাবিও যেন কষ্ট না পায়, দুজনেরই বুঝে।
এই মুহূর্তে আমি কোনোভাবেই মাথা ঠান্ডা রাখতে পারতাছি না। আরে বন্ধু, মাথা ঠান্ডা রাখতে হবে, আমরা তো পুরুষ মানুষ। মেয়েরা রাগ করবে আমরা বুঝাবো, মেয়েরা রাগ করবে আমরা বুঝাবো, বুঝাইতে বুঝাইতে দেখবি ঠিক হয়ে গেছে। বন্ধু আমি আছি তো, তাই না? চল চল চল। স্যার, আমার বৌমা না খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সারাক্ষণ আমার খোঁজ খবর লয়। বাড়িতে গেলে মনে হয় কি স্যার জানেন, আমি ওর সন্তান। বাহ, তোমার কয়জন সন্তান? স্যার, আমার 1 পোলা 2 মাইয়া। মেয়েদের কি বিয়ে হয়ে গেছে? হ স্যার, আল্লাহ দিলে আমার 2 মেয়েরই বিয়ে দিয়ে দিচ্ছি। ডাল ভাত খায়া মোটা কাপড়ে কোন রকম পয়সা আছে। ও, খুব ভালো। তাহলে তো তোমার সুখের দিন কাটে। হ, আল্লাহর রহমতে ভালোই আছে। তা এখন চাকরি করার দরকারটা কি তোমার? সে কথা আর কইল না স্যার, আমার বৌমা তো আমার কাজ করতে দিতেই চায় না, খালি সময় কাটানোর জন্য কাজ করি স্যার। হ্যাঁ, এটা অবশ্য ঠিক, সময় কাটে। চাকরি করলে ধরো মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। স্যার, আপনার একটা কথা কমু, কিছু মনে করবেন না তো? না না, ক। স্যার, সেদিন আমি 6 তলায় দুধ দিতে গেছি, আপনি গো বাড়িতে মনে হয় কোনো মেহমান ছিল, হঠাৎ একটা থাপ্পড়ের আওয়াজ পাইলাম। স্যার, আপনার বৌমা জানি কেমন, তাই না স্যার? স্যার, আপনি কি ভাবতেছেন? ভাই, ভাবতেছি এই ভাগ্য বড় কঠিন জিনিস। তোমার ভাগ্যে যদি না থাকে, তাহলে তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো না কেন, কোনো লাভ নাই। কি ঠিক কইছি না ভাই? হ্যাঁ স্যার, ঠিক কইছে। আচ্ছা ভাই, অনেক কথা হইল, আর যাই। স্যার, আপনি 2টা দিন এখানে থেকে গেলেন, আপনি চলে গেলে আপনার জন্য খুব মায়া লাগবে। মায়া? 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 আহারে, কত ভালো লোক, এত বড় লোকের বাবা, কিন্তু কোনো অহংকার নাই। এগুলো কি করছেন আপনি? আমার মাথা বাবা মাগু অনেক চুলকাইতেছে, মনে হইতেছে কি মাথার মধ্যে উপর আইছে। এই যে আইসে মারছি 2-1টা। আর তাছাড়া আজকে তো ঈদের দিন, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত মানুষ আইব, আইয়া যদি আলো জল দেহে উপর মাথায় কেমন দেখা যায়, তাই না? এর লেগে একটু পরিপাটি করে রাখতেছি। আচ্ছা, আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এই ঈদের দিন সকালবেলা বসে বসে আপনি যে আমার ড্রয়িং রুমটাকে নষ্ট করছেন। আমার বন্ধু বান্ধব আসলে আমি কোথায় তাদেরকে বসতে দেব? আমার মাথায়? না মা, কোনো সমস্যা নাই, আমি সবগুলো চুলা আসলে একে পরিষ্কার করে দেবো। তুমি আসো, এসির মধ্যে আসাইলে সব রকম পরে যায়, তুমি আরাম করবে। আয়ো। ডিসকাস্টিং। আপনি কি করে ভাবলেন ওই নোংরা চিরুনি দিয়ে আমি আমার চুল আঁচড়াবো? নেভার। আচ্ছা, আপনাদের কি কোনো আক্কেল জ্ঞান নেই? মিনিমাম সেন্সটুকু আপনার কাজ করে না? আপনারা কি মানে কোনো মানুষ না? জঙ্গলের গেও ভূত নাকি? কোনো জ্ঞান নেই আপনাদের? গন্ড মূর্খ কোথাকার। কি হয়েছে বৌমা? হয়েছে তো অনেক কিছু। কোনটা রেখে আমি কোনটা আপনাকে বলবো বলেন তো? আসছেন 2 দিনের কথা বলে, আমি ভাবছি 2টা দিন একটু কষ্ট করে সহ্য করে যাই, কিন্তু না, আপনারা তো আবার সহ্যের কোনো সীমাই রাখতেছেন না। একটার পর একটা উল্টাপাল্টা কাজ করে যাচ্ছেন, মানুষের চোখে আমাকে ছোট বানাচ্ছেন। আমি না লিটারালি এসব আর নিতে পারতেছি না। সেদিন আমার বান্ধবী এসেছিল, এসে আপনার গালে থাপায় একটা চড় মেরেছিল, আমার তখন খুব খুশি লেগেছিল। এখন মনে হচ্ছে কি ওই দিন আমার বান্ধবীর সাথে সাথে যদি আমিও ঠাটায় 2টা চড় 2 গালে আপনাদেরকে মারতে পারতাম না, তাহলে হয়তো আপনাদের একটু আক্কেল জ্ঞান আসতো। এই ঈদের দিন সকালে আপনারা আমাকে জ্বালাচ্ছেন, এখন
এখন আমার জানেন কি ইচ্ছে করতেছে? আপনাদের দুইটাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই। মাগো, আসলে আমরা সে গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, শহরের হাব ভাব অত বুঝি না, তাই তো ভুলে গেছে। বুঝি বৌমা, বুঝি। প্রথম দিনই বুঝছিলাম যে তুমি আমাকে পছন্দ করো না, তারপরও ছেলেটা বড় শখ করে ঢুকছিল তার সাথে ঈদ করার লেগে। তাই তো আমরা ছুটে আসছি। আমাদেরকে ক্ষমা করে দিও বৌমা, জানি আমার ছেলে এসে কষ্ট পাবে, তারপরও তোমাদের সুখের লেগে আমরা এখন চলে যেতেছি। আসো আসো রিফাতের মা, চলো আসি। আব্বা কোথায় যেতেছ? দাঁড়াও। হাফিজার, আজকে ঈদের দিন, তুমি এতক্ষণ যা বলছো আমি সব শুনছি। তুমি আমার বাবা মাকে জঙ্গলি জানোয়ার বলছো। এই জঙ্গলি জানোয়ারের ঘরে থেকেই আমি বড় হয়েছি। তারা সুখে না থাইকা, তারা না খায়া আমাকে খাওয়াইছে, আমাকে সুখে রাখছে, আমাকে পড়ালেখা করাইছে। আমি আসিকুর রহমান রিফাত। আমার বাবা আনোয়ার শাহী, তিনি একজন রিটায়ার্ড শিক্ষক। তিনি আমাকে পড়ালেখা করায় আজকে অফিসার বানাইছে, অনেক টাকা ইনকাম। আর তুমি সেই টাকার অনেক অহংকার দেখাও, সেই টাকা তুমি ভোগ করো। আমার বাবা কিন্তু ভোগ করে না, তারা ভোগ করতে কখনো চায়ও না। তারা আসছে ভালোবাসা ভাগ করতে, সন্তানের অট্টালিকা ঈদ করতে, তো সেই ঈদটা পর্যন্ত তুমি করতে দিতেছ না। সরি বলো। আমি কেন সরি বলবো? সরি বলো। না, আমি সরি বলবো না। প্লিজ সরি বলো। আরে বললাম তো সরি। তোমার কত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলে? তুমি জানো না আমার বাবাকে? আর তুমি তোমার ওই ছোট লোক দুই পয়সার বাবা মার জন্য আমার গায়ে হাত তুললে? নো ওয়ে, নো ওয়ে। আজকে এই ঘটনার পর থেকে তো তোমার বাসায় আমার থাকা সম্ভব না। হয় এই বাড়িতে এই গেউ ভূতগুলো থাকবে, না আমি থাকবো। আমি এক্ষুনি আমার বাবার বাসায় চলে যাই। যদি এদেরকে বিদায় করতে পারো তাহলে আমি এই বাসায় ব্যাক আসবো। আদালত না। চলে যাবে? যাও, আমি তোমাকে ডিভোর্স দিব। আমি ভাবছি আমার বাবা মা গ্রাম থেকে আসছে বলে তারা এই শহরের কালচার বোঝে না, এই জন্য তুমি তাদের অপছন্দ করো। কিন্তু না, তুমি তো তাদের ঘৃণা করো। সামান্য শ্রদ্ধাবোধটা তুমি করতে পারো না তাদেরকে। দ্যাটস মিন তুমি একটা নোংরা মেয়ে, তোমার মনটা কুৎসিত। আমি তোমার মতন মেয়ের সাথে সংসার করতে চাই না। কি কি বলে তুমি? আমার সাথে তুমি সংসার করতে চাও না? এই দুই পয়সার ছোট লোকদের জন্য তুমি আমাকেও বের করে দিতে চাচ্ছ? ওকে ফাইন, আমার সাথে যেহেতু তুমি সংসার করবে না, তাহলে আমার গায়ে যে তুমি চড় মারলে সেটার সুখ তো আমাকে নিতে হবে। তবে তোমাকে আমি চড় মারবো না। যাদের জন্য তুমি আমার গায়ে হাত তুলেছ আমি তাদের শাস্তি দেব। তোর এত বড় সাহস, তুই ঘরের বউকে হাত দিস? হ্যাঁ? এই মেয়াদে তোকে শিখিয়েছি জীবনে? দেখেছিস জীবনে তোর মার গিয়ে হাত তুলতে আমাকে? আরে আঙ্গুলের নখ বড় হলে আঙ্গুলের কাটতে হয় না, নখ কেটে ফেলে দিতে হয়। তুই তো আঙ্গুলি কেটে ফেলছিস। বাবা রে, বৌমা ভুল করছে, একই ভুল তুই কেন করতে যাচ্ছিস? কেন তুই ডিভোর্স দিবি বৌমারে? জানো বৌমা,
এই জন্মের পর থেকে কোলে পিঠে করে আমরা সন্তানকে মানুষ করেছি, কোনোদিন ওর গায়ে আমি হাত তুলিনি। আজ আমি আমার সন্তানের গায়ে হাত তুলেছি। শেখো, ভালো করে শেখো মানুষ কাকে বলে। তুমি যদি কত কিছু করছো, কত কিছু বলছো, কত অত্যাচার করছো, কিন্তু তারা আমাদের সংসার রক্ষা করার জন্য এখনো চেষ্টা করতেছে। তুমি যেই কালচারে বড় হইছো সেটা কোনো কালচার না। দেখো, তুমি ঠিকই বলেছ, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি। সত্যিই তো, এই শহরের মিথ্যে মায়া জেলে পড়ে আমি মানুষকে মানুষ ভাবতে ভুলে গিয়েছি। আমি মানুষের মধ্যে কত বেশি তফাৎ নিয়ে আসছি। বাবা, মা, আপনারা প্লিজ আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপনাদের সাথে। আসলে আমি এত এত খারাপ মানুষের সঙ্গে মিশে না নিজেকে ওদের মতো বানিয়ে ফেলেছিলাম। আমি আপনাদের মতো মাটির মানুষ দেখে চিন্তা ভুল করেছি। বাবা, নিজের সন্তানরা অন্যায় করলে তো তাদেরকে আপনি মাফ করে দেন, তাই না? আমি তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ে হলে আপনি তাকে ক্ষমা করতেন না? প্লিজ আমাকে ক্ষমা করে দিন মা, আপনি ওকে ক্ষমা করে দেন মা। আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনাদের সাথে আমি এরকম ব্যবহার করব না। আমাদের খুব সুন্দর একটা সংসার হবে। আমি এই সংসারটা ভাঙতে চাই না মা, প্লিজ। মাকে সন্তান অপরাধ করলে বাবা মা রাগ করে থাকতে পারে না মা। আর আজ ঈদের দিন, বড় খুশির দিন, সন্তানের অট্টালিকায় ঈদ করব। হায় বাবা, হায় বুকে। শোনো রিপোর্টের মা, আজকে আমার সন্তানের অট্টালিকায় ঈদ করবো আমরা। সত্যি বাবা, এইটা আমার জন্য সব থেকে বেশি স্পেশাল। ঈদ মোবারক বাবা।